ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। দেখুন, এই যে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলো, তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, লাস্ট যে পরীক্ষা হয়ে গেছে ডিসেম্বরের পরীক্ষা, লাস্ট ডিসেম্বরে যে পরীক্ষাগুলো হলো, ডিসেম্বর এবং জানুয়ারিতে যে পরীক্ষাগুলো হয়েছে, লাস্ট 2025-এর শেষে এবং 26-এর প্রথমে যে পরীক্ষাগুলো হয়েছে, সেখানে দেখলাম টোটাল 11টা ইউনিক পেপার ছিল। তার মধ্যে 11টা ইউনিক পেপারের মধ্যে মোটামুটি 7-8টা পেপারে একটা প্রশ্ন কমন ছিল, সেটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট থেকে। এখানে যেমন লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট থেকে একটা প্রশ্ন কমন আসছে, তেমনি দেখলাম স্কয়ার অফ অপোজিশন, ডিনোটেশন, কোনোটেশন, এই জায়গাগুলো কমন কিছু জায়গা ছিল যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। ওকে, তাহলে লজিক্যালি ইকুইভ্যালেন্ট এগুলোর উপর ইউটিউবে আমি ভিডিও দিয়েছি অলরেডি। তো আপনাদের যারা পূর্ণ স্টুডেন্ট আছেন তাদের ক্লাসেও আমি করিয়েছি লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট কীভাবে করতে হয়। তো লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, কোন একটা স্টেটমেন্ট দিয়েছে, তার লজিক্যালি ইকুইভ্যালেন্ট যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে মাথায় রাখতে হবে স্যার এর 3টা পদ্ধতি রয়েছে, তাই তো? 3টা পদ্ধতি, একটা হচ্ছে কনভার্সন, একটা হচ্ছে অবভার্সন, আর একটা হচ্ছে কন্ট্রাপোজিশন। এই 3টা হচ্ছে পদ্ধতি। কনভার্সনের মাধ্যমে আমরা হচ্ছে AEIO, এই যে AEI আর O, মাঝের যে দুটো রয়েছে ই স্টেটমেন্ট এবং আই স্টেটমেন্ট, এই দুটোকে আমরা কনভার্সনের মাধ্যমে বার করতে পারি। আমার আশা করি আপনারা সবার এতটুকু নলেজ হয়েছে বা আছে যে এ মানে স্যার অল স্টেটমেন্টগুলোকে আমরা বলি, ই মানে নো স্টেটমেন্ট, ওকে, আই মানে সাম এবং ও মানে হচ্ছে সাম নট। এতটুকু তো সকলের ক্লিয়ার। এবং আপনাদের এর আগের ক্লাসগুলোতে, বিগত ক্লাসগুলোতে আমি বারবার কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট, এগুলো বারবার বুঝিয়েছি এর আগের বিভিন্ন ক্লাসে, মনে পড়ছে সবার? ওকে, সাবজেক্ট প্রেডিকেট বুঝিয়েছি কি বুঝাইনি? বারবার বুঝিয়েছি সবাইকে। যখন আমরা ফর্মাল ফ্যালেসি পড়তে গেলাম, ঠিক আছে, তখনও আমি আপনাদের বারবার পড়িয়েছি কোনটা হচ্ছে সাবজেক্ট, কোনটা প্রেডিকেট, এতটুকু আশা করি মনে আছে। তাহলে এবার কি বলেছে, যখন আমরা কনভার্সন একটা টেকনিক, 3টা টেকনিকের মাধ্যমেই ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করা যায়। একটা হচ্ছে কনভার্সন, একটা হচ্ছে অবভার্সন, আর একটা হচ্ছে কন্ট্রাপোজিশন। বাট সবসময় এখন আমি যদি বলি AEIO, এ মানে অল স্টেটমেন্ট, ই মানে নো, আই মানে সাম, আর ও মানে সাম ন স্টেটমেন্ট, আমি যদি ভাবি যে স্যার যে কোনো স্টেটমেন্ট যে কোনো পদ্ধতিতে বের করা যাবে, তা কিন্তু না। যেমন যদি একমাত্র আমার কাছে
ই এবং আই থাকে, ই স্টেটমেন্ট দিল বা আই স্টেটমেন্ট দিল, অর্থাৎ ই স্টেটমেন্ট মানে নো দিয়ে কোনো স্টেটমেন্ট, আর আই স্টেটমেন্ট মানে হচ্ছে সাম, শুধু সাম আছে, সাম এ আর বি এর এরকম ধরনের কোনো স্টেটমেন্ট দিয়েছে, তখনই আমরা কনভার্সনকে কাজে লাগিয়ে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে পারি। মাথায় রাখতে হবে, আমাকে যদি অল স্টেটমেন্ট দেয় আর ও স্টেটমেন্ট দেয়, তখন যদি আমরা কনভার্সন দিয়ে যদি করতে যাই, কনভার্সন দিয়ে যদি আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে যাই, সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট হবে না। আর ইকুইভ্যালেন্টে মনে রাখবেন কি, এ একটা স্টেটমেন্ট, এ দিয়ে বললে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে, ধরুন এক্স একটা স্টেটমেন্ট, এক্সের ইকুইভ্যালেন্ট যদি ওয়াই হয়, ওয়াই ইকুইভ্যালেন্ট যদি একটা স্টেটমেন্ট হয়, আবার ওয়াইয়ের ইকুইভ্যালেন্ট জেড আর একটা স্টেটমেন্ট, মানে এক্সের ইকুইভ্যালেন্ট ওয়াই, ওয়াইয়ের ইকুইভ্যালেন্ট আবার জেড, যদি এরকম হয় তাহলে এক্সের ইকুইভ্যালেন্ট কিন্তু আবার জেডও হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এক্সের ইকুইভ্যালেন্ট ওয়াই, ওয়াইয়ের ইকুইভ্যালেন্ট যদি জেড হয় তাহলে এক্সের ইকুইভ্যালেন্ট কিন্তু আবার জেডও হবে। ওকে, তাহলে যদি আমাদের কনভার্সনের মাধ্যমে বের করতে হয়, কনভার্সনে কি হয়, অনলি যদি আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটকে ইন্টারচেঞ্জ করি, তাহলেই কনভার্সনের মাধ্যমে আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে পারি। যেমন আমাকে বললো নো পি আর কিউ, নো পি আর কিউ, তাহলে এখানে আমরা জানি যে নোটা হচ্ছে স্যার সাবজেক্ট আর পিটা হচ্ছে স্যার প্রেডিকেট। তাহলে যদি আমরা সাবজেক্ট প্রেডিকেটকে ইন্টারচেঞ্জ করে দিই, ইন্টারচেঞ্জ করা মানে সাবজেক্টের জায়গায় প্রেডিকেট, প্রেডিকেটের জায়গায় সাবজেক্ট, একে অপরকে যদি একজন আরেকজনকে যদি রিপ্লেস করে দিই একে অপরের দ্বারা, তাহলে কি হয়ে যাবে, কনভার্সন হয়ে যাবে। শুধু কি করব, শুধু সাবজেক্ট প্রেডিকেটকে ইন্টারচেঞ্জ করবো, তাহলে নো পি আর কিউকে ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে নো কিউ আর কি হয়ে যাবে, পি, নো কিউ আর পি। তাহলে এটা কি হয়ে গেল, প্রথম স্টেটমেন্টটার পরেরটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা বের করলাম কনভার্সনের মাধ্যমে। ইকুইভ্যালেন্ট বলতে সমতুল্য, যার মিনিংটা সেম হচ্ছে। তাহলে নো পি আর কিউ এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট কি হবে, নো কিউ আর পি। একই রকম যদি এটা সাম দিয়ে থাকতো, সাম পি আর কিউ, তাহলে তার ইকুইভ্যালেন্ট আমরা বলতাম সাম কিউ আর পি। ওকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অল বা সাম নট যদি স্টেটমেন্ট থাকে, তাহলে কিন্তু কনভার্সনের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারবো না। ওকে, ইউটিউবে কিন্তু ডিটেলে ভিডিও আছে, আজকে কিন্তু আমি এটাকে ডিটেলে পড়াতে যাব না, তখন মোটামুটি যতটুকু জানলে আপনারা মোটামুটি যদি করতে পারবেন অতটুকু থেকেই করাচ্ছি, বেশি ডিটেলসে যাচ্ছি না। ওকে, এতটুকু কনভার্সন বোঝা গেল, সব এতটুকু ক্লিয়ার কনভার্সন। ওকে, এরপরে নেক্সট যে টেকনিক ইকুইভ্যালেন্ট বের করার জন্য, সেটা হচ্ছে অবভার্সন। অবভার্সন এমন একটা টেকনিক, এটা হচ্ছে ইউনিভার্সাল। আমরা কি দেখলাম, এ ই আই ও, এ ই আই আর ও। অবভার্সনের মাধ্যমে আমরা যে কোনো স্টেটমেন্ট, এ দিক, ই দিক, আই দিক, ও দিক, যে কোনো স্টেটমেন্ট তার যদি অবভার্সন বের করি তাহলে ইকুইভ্যালেন্ট হয়। যেমন কনভার্সনের ক্ষেত্রে মাত্র দেখলাম শুধু মাঝের দুটোই আমরা কনভার্সনের মাধ্যমে বের করতে পারি, মানে ই আর আই শুধু কনভার্সনের মাধ্যমে বের হয়। বাট অবভার্সন টেকনিকের মাধ্যমে সবগুলো এ ই আই ও সবগুলোই আমরা বের করতে পারি, সবগুলোই আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে পারি। বাট অবভার্সনের নিয়মটা কি, অবভার্সনে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে তার কোয়ালিটি চেঞ্জ করতে হবে। কোয়ালিটি কি, কোয়ালিটি হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, কোনো একটা স্টেটমেন্ট পজিটিভ না নেগেটিভ সেটা হচ্ছে তার কোয়ালিটি। যেমন আপনারা অলরেডি জানেন অল এবং সাম, এই দুটো হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, তাই না, অল এবং সাম। আর নো আর সাম নট, নো এবং সাম নট এই দুটো হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। ওকে, এখন যদি বলি ইউনিভার্সাল কোনগুলো, অলও ইউনিভার্সাল, আবার নো হচ্ছে ইউনিভার্সাল, আর পার্টিকুলার হচ্ছে সাম পার্টিকুলার, আর সাম নট হচ্ছে পার্টিকুলার। এতটুকু আশা করি সবার ক্লিয়ার, এগুলো অনেকবার বলেছি। তাহলে ইউনিভার্সাল হচ্ছে অল আর নো, আবার পজিটিভ হচ্ছে অল আর সাম, আর নেগেটিভ হচ্ছে নো আর সাম নট। তাহলে যদি বলি ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, পজিটিভ মানে হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে ইউনিভার্সাল আবার অ্যাফার্মেটিভ, তাহলে সেটা হচ্ছে অল, আর ইউনিভার্সাল নেগেটিভ হচ্ছে নো। তেমনি আমি যদি বলি পার্টিকুলার, অ্যাফার্মেটিভ আবার পার্টিকুলার, তাহলে সেটা হচ্ছে সাম। পার্টিকুলার আবার অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, আর নেগেটিভ বাট পার্টিকুলার সেটা হচ্ছে সাম নট। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে একটা স্টেটমেন্ট পজিটিভ না নেগেটিভ, সেটা হচ্ছে তার কি কোয়ালিটি। ওকে, তাহলে প্রথম কাজ যখন আমরা অবভার্সন করবো, এখানে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে স্টেটমেন্টটার কোয়ালিটি চেঞ্জ করা। তাহলে পজিটিভ থাকলে তাকে
কি করতে হবে, পজিটিভ থাকলে নেগেটিভে নিয়ে যাও, আর নেগেটিভ থাকলে তাকে পজিটিভে নিয়ে আসো। তার মানে স্টেটমেন্টটা পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে। প্রথম কাজ হচ্ছে কোয়ালিটি চেঞ্জ। তাহলে কি করব, অল থাকলে নো করব বা নো থাকলে অল করব, দুজনেই ইউনিভার্সাল। ঠিক আছে, অল থাকলে কিন্তু সাম নট করবো না, যে পজিটিভ আছে অল তাহলে নেগেটিভ অল সাম নট করি না। অল থাকলে যেহেতু ইউনিভার্সাল অল, তাহলে নোটাও যেহেতু ইউনিভার্সাল, তাহলে নোই করতে হবে। আবার নো থাকলে সাম করা যাবে না, অলই করতে হবে। তেমনি সাম যদি থাকে তাহলে সাম নট কনভার্ট করতে হবে, সাম নট থাকলে সামে কনভার্ট করতে হবে। বুঝতে পারলাম? তার মানে পার্টিকুলার থেকে পার্টিকুলারে কনভার্সন হবে, আবার কি হচ্ছে, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সালে কনভার্সনটা হচ্ছে। তাহলে এখানে প্রথম কাজ কি, কোয়ালিটি চেঞ্জ করা। পজিটিভ থাকলে নেগেটিভ করো, নেগেটিভ থাকলে পজিটিভ করো, এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে যেটা প্রেডিকেট থাকবে, যেটা প্রেডিকেট। যেমন এখানে দেখুন অল ডগস আর ম্যামালস, তাহলে ডগসটা হচ্ছে কি, ডগসটা হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হচ্ছে ম্যামালস। যেটা ম্যামালস থাকবে তার কমপ্লিমেন্ট বসবে, কমপ্লিমেন্ট বসবে। আর লজিক্যাল রিজনিংয়ে কমপ্লিমেন্ট বলতে কি, এর বিপরীতটা কি, নন দিয়ে বোঝানো হয়। যেমন ম্যামালসের বিপরীত, বিপরীত তো না, কমপ্লিমেন্ট কি হবে, নন ম্যামালস, যারা ম্যামালস না। ওকে, যেমন আমরা জেনারেলি কি বলি, সাদার যদি হোয়াইট হয় আমরা কি বলে দিই, আলোর সাথে অন্ধকার বলি। ক্লেভারের সাথে যদি বলি সাহসী আমরা বলি ভীতু, ডাইরেক্ট বলি এইভাবে, তাই না? বাট এখানে কি হবে, তার অপোজিট ওয়ার্ডটা ব্যবহার হয় না, ঠিক আছে, নন দিয়ে ব্যবহার হবে। ঠিক আছে, এখানে যদি আমি বলি, আমরা যদি বলি স্ট্রেংথ উইকনেস, স্ট্রেংথ শক্তি, উইকনেস যদি বলি দুর্বল, তাহলে সেই জায়গাতে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এখানে কি হবে, উইকনেস যদি থাকে তাহলে স্ট্রেংথ বসাতে পারবো না, নন উইকনেস বলতে হবে। স্ট্রেংথ বললে তার বিপরীত শব্দ হিসাবে বা কমপ্লিমেন্ট হিসাবে, বিপরীত না কমপ্লিমেন্ট হিসাবে আমি সেটাকে হচ্ছে উইকনেস বলতে পারবো না বা উইক বলতে পারবো না, নন স্ট্রেংথ বলতে হবে, এই টাইপের কথা বলতে হবে। বুঝতে পারছি? তাহলে এখানে তাহলে দুটো কাজ কি হবে, প্রথম কাজ হচ্ছে স্যার স্টেটমেন্টটা যদি পজিটিভ থাকে নেগেটিভ করা, নেগেটিভ থাকলে পজিটিভ করা। তাহলে অল থাকলে নো করা, নো থাকলে অল করা, সাম থাকলে সাম নট করে দেওয়া বা সাম নট থাকলে সাম করে দেওয়া। এবং দ্বিতীয় কাজ কি, যেটা প্রেডিকেট থাকবে তার কমপ্লিমেন্ট দ্বারা রিপ্লেস করা, প্রেডিকেটের কমপ্লিমেন্ট বসাবো। তাহলে এখানে দেখুন কি দেওয়া ছিল, অল ডগস আর ম্যামালস। ওকে, তাহলে এখানে কি করব, অলের জায়গায় তাহলে অল আছে পজিটিভ ইউনিভার্সাল, তাহলে অলের জায়গায় অবভিয়াসলি নো বসবে। তাহলে নো সাবজেক্ট যা ছিল তাই থাকবে, তাহলে নো ডগস আর, তাহলে প্রেডিকেটের জায়গায় কি হবে, তার কমপ্লিমেন্ট নন ম্যামালস। ওকে, তাহলে এবার দেখুন যদি আমাকে এরকম দিত যে সাম পি আর কিউ, সাম পি আর কিউ, তাহলে সাম পি আর কিউ যদি দেয় তাহলে কি হবে, অবভিয়াসলি তাহলে সাম পি আর কিউ যদি দেয় তাহলে সামের জায়গায় সাম নট বসবে, তাহলে সাম পি আর নট আসবে, সাম নট, এই সাম নট আসলো, সাম পি আর নট, নন কিউ আসবে, কিউর জায়গায় কি বসবে, তার কমপ্লিমেন্ট বসবে। এখানে তো দুটোই কাজ, একটা হচ্ছে কোয়ালিটি চেঞ্জ আর একটা হচ্ছে প্রেডিকেটের জায়গায় তার কমপ্লিমেন্ট দ্বারা রিপ্লেস, তাই তো? তাহলে যদি অবভার্সন টেকনিকের মাধ্যমে আমরা যাই, আমরা AEIO চারটা স্টেটমেন্টেই অবভার্সন টেকনিকের মাধ্যমে আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে কন্ট্রাপোজিশন। দেখুন AEIO আমরা কি দেখলাম, কনভার্সন যখন করছিলাম, কনভার্সনে মাঝের দুটো দ্বারা হচ্ছিল, অবভার্সনে সবগুলোই হচ্ছে। কন্ট্রাপোজিশনে কি হবে, প্রথমটা এবং শেষেরটা, অর্থাৎ এ এবং ও কন্ট্রাপোজিশন দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে পারি। মানে এ স্টেটমেন্ট এবং ও স্টেটমেন্ট যদি থাকে তাহলে কন্ট্রাপোজিশন দ্বারা আমরা কি করতে পারি, তার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করতে পারি। তাহলে আলটিমেটলি দেখুন AEIO প্রত্যেকের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বের করার জন্য কিন্তু দুটো করে টেকনিক থাকলো আলটিমেটলি। অবভার্সন সবার জন্য কমন, সবার জন্য অবভার্সন আছে, ওকে। প্রথমে যেমন কনভার্সন ছিল, কনভার্সন কার কাজ ছিল, এর ক্ষেত্রে কনভার্সন ছিল, এর ক্ষেত্রে ছিল, আর হচ্ছে এর ক্ষেত্রে ছিল। ওকে, আবার কন্ট্রাপোজিশন দেখুন প্রথমটা এবং শেষেরটার জন্য। তাহলে মানে কি হচ্ছে, প্রত্যেকের জন্যই দুটো করে টেকনিক থাকলো। তাহলে কন্ট্রাপোজিশন হচ্ছে ও স্টেটমেন্ট এবং এ স্টেটমেন্ট থাকলে কন্ট্রাপোজিশনে করব। তাহলে কন্ট্রাপোজিশন বের করতে গেলে দুটো এখানে কাজ করতে হবে। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট প্রেডিকেটকে ইন্টারচেঞ্জ এবং তার সাথে সাথে কি করা,
সাবজেক্ট প্রেডিকেট উভয়েরই কমপ্লিমেন্ট দ্বারা রিপ্লেস করা। তাহলে দুটো কাজ, কি বললাম, সাবজেক্ট প্রেডিকেটের ইন্টারচেঞ্জ। দেখুন অল ডগস আর ম্যামালস ছিল, তাহলে সাবজেক্ট হচ্ছে ডগস, ম্যামালস হচ্ছে প্রেডিকেট। তাহলে এদের দুজনকে কি করব, কমপ্লিমেন্ট, এদের একে অপরের রিপ্লেস হবে, মানে ডগের জায়গায় ম্যামালস আসবে, ম্যামালসের জায়গায় ডগ হবে, এবং কি কনভার্সন করার পর শুধু কনভার্সন করলে হবে না, তাদের কমপ্লিমেন্ট বসাতে হবে। তার মানে দেখুন এতটুকু তো ক্লিয়ার যে ম্যামালস আর ডগসের জায়গায় চলে আসবে, বা ডগসের জায়গায় ডগস ম্যামালসের জায়গায় চলে আসবে। শুধু তাই না, শুধু চলে যাবে না, তাদের কমপ্লিমেন্ট যাবে। তার মানে অল ম্যামালসটা সামনে আসবে, কিন্তু ম্যামালস শুধু বসবে না, ম্যামালসের কি বসবে, কমপ্লিমেন্টারি বসবে। তাহলে নন ম্যামালস আর ডগটা শুধু যাবে না, নন ডগস হবে, ডগের কমপ্লিমেন্ট বসবে। ওকে, আচ্ছা, নন ডগ যদি কখনো থাকে, যদি নন ডগই থাকে, তাহলে তার কমপ্লিমেন্ট কিন্তু আবার নন ডগ হবে না, কিন্তু তখন কিন্তু তার কমপ্লিমেন্ট কিন্তু অনলি ডগই হবে। ঠিক আছে, যদি অলরেডি কোনো শব্দ থাকে যার শব্দটাই হচ্ছে নন দিয়ে রয়েছে, তাহলে তার কমপ্লিমেন্ট যখন করতে যাবেন তখন ননটাকে সরিয়ে দিবেন। যেমন নন ডগ আছে, এর কমপ্লিমেন্ট অনলি ডগ হবে। তাহলে কন্ট্রাপোজিশনে কি হচ্ছে, সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করে তাদের কমপ্লিমেন্ট বসিয়ে দেওয়া, সাবজেক্টের জায়গায় প্রেডিকেটকে নিয়ে যাওয়া, প্রেডিকেটের জায়গায় সাবজেক্ট নিয়ে যাওয়া, এবং কি যেটা আমি ইন্টারচেঞ্জ করলাম তাদের কমপ্লিমেন্ট বসে যাবে। ক্লিয়ার এতটুকু? কারো কোনো সমস্যা? ওকে, তাহলে এবার প্রশ্ন দেখুন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এখানে কোন স্টেটমেন্টগুলো লজিক্যালি ইকুইভ্যালেন্ট? দেখুন ভেরি ইজি, নো কার আর নন ভেহিকেলস। এবার একটা জিনিস বুঝুন, নো কার্স আর নন ভেহিকেলস, তাহলে এটা কি স্টেটমেন্ট? এই ওর মধ্যে কি স্টেটমেন্ট? ই স্টেটমেন্ট। ওকে, এটা হচ্ছে ই স্টেটমেন্ট। ওকে, এটা হচ্ছে স্যার আমাদের ই স্টেটমেন্ট। তাহলে এটা যদি ই স্টেটমেন্ট হয়, ই স্টেটমেন্টকে স্যার করতে গেলে দুটো টেকনিক রয়েছে, তাই তো? কে করতে গেলে দুটো টেকনিক রয়েছে। দুটো টেকনিক কি কি? একটা হচ্ছে স্যার কনভার্সন করে দেওয়া। কনভার্সন করলে কি হবে, নোটা নো দিয়েই আসবে, তাই তো? নো পি আর কিউ, নো কিউ আর পি হয়। তাহলে দেখুন কনভার্সন দিয়ে কিন্তু আপনি করতে পারছেন, কিন্তু অ্যান্সার কিন্তু হবে না, তখন নো দিয়ে কিন্তু আর নেই, তাই আমি বেকার কনভার্সন দিয়ে আর করবো না। তাহলে আরেকটা টেকনিক আমি জানি, আরেকটা টেকনিক আছে, কি আছে স্যার? অবভার্সন দিয়ে সবাইকে করা যায়। তাহলে স্যার এখানে অবভার্সন দিয়ে আমি ট্রাই করি। তাহলে নো কার্স আর নন ভেহিকেলস, এটাকে যদি যখন আমরা অবভার্সন দিয়ে করতে যাব, অবভার্সনে দুটো কাজ করতে হয়। প্রথম কাজ হচ্ছে স্যার পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ করতে হয়। তাহলে নো থাকলে অবভিয়াসলি অল আসবে, তাহলে অল চলে আসলো। তাহলে অল সাবজেক্ট যা থাকার তাই থাকে, অল কার্স আর তাহলে নন ভেহিকেলসের জায়গায় অবভিয়াসলি ভেহিকেলস বসবে, অবভিয়াসলি কি বসবে, ভেহিকেলস বসবে, অবভিয়াসলি নন ভেহিকেলস জায়গায় ভেহিকেলস বসবে। অল কার্স আর ভেহিকেলস, দেখুন আছে কিনা, ডি আছে, তাহলে এ অ্যান্ড ডি হচ্ছে। ওকে, এ অ্যান্ড ডি কিন্তু হচ্ছে, তাই না? এ অ্যান্ড ডি এতটুকু হচ্ছে কমন, দেখুন এ অ্যান্ড ডি হলো। ক্লিয়ার এতটুকু? এ অ্যান্ড ডি হলো। ওকে, এখন অপশনে দেখুন এ অ্যান্ড ডি আছে, আবার এ সি ডিও আছে, এখন কারো মনে হতে পারে স্যার এ সি ডি কি হওয়া সম্ভব? দেখি হওয়া সম্ভব কিনা। দেখুন যদি আমরা এই যে নো কার আর নন ভেহিকেলস, এটার যদি আমরা কনভার্সন বের করতাম, তাহলে কি হতো? যদি এর কনভার্সন করতাম তাহলে এরকম হতো না, নো নন ভেহিকেলস আর কার্স, এটা হতো। শুধু সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করলাম। তাহলে এই যে আমরা এটা করলাম, এখন এর যদি আমরা অবভার্সন করতাম, তাহলে কি কোনো মতে এ সি ডি মানে সিটা আসা সম্ভব ছিল? দেখি করে এর অবভার্সন করলে কি হতো, নো এর জায়গায় স্যার অল বসবে, চোখ বন্ধ করে। তাহলে অল সাবজেক্ট তো যা থাকার তাই বসবে, সাবজেক্ট চেঞ্জ হয় না। নন ভেহিকেলস আর কি হবে স্যার, কার্সের জায়গায় নন কার্স হবে। মিলছে কি? মিললো কি? মিললো না তো। তাহলে অনলি এ অ্যান্ড ডি হবে, বুঝতে পারলাম? দেখুন কোনো মতেই কিন্তু সিট, আমার যে সিট আছে সেটা কিন্তু আমি আনতে পারলাম না, তো
এইভাবে আমাদের চেক করতে হবে। আপনার এ অ্যান্ড ডি আসলো, তার মানে এ অ্যান্ড ডি হবে, সি হবে না, এটা কিন্তু ভাবার প্রয়োজন নেই। আপনাকে ওইভাবেও দেখতে হবে যে আমি একটু আগে বললাম না, এ এক্স এর ইকুইভ্যালেন্ট ওয়াই, ওয়াই এর ইকুইভ্যালেন্ট জেড, আপনার তাহলে এক্স এর ইকুইভ্যালেন্ট আবার জেডও কিন্তু হবে। তো এই ক্ষেত্রে দেখুন এ আর ডি শুধু হচ্ছে, সি হচ্ছে না। বাট এরকমও প্রশ্ন করব আমরা, দেখবেন যেখানে হচ্ছে কি সিও হবে বা অন্যগুলোও হবে, এরকমও প্রশ্ন আমরা সলভ করবো। ওকে, দেখুন নেক্সট কোশ্চেন। যেমন বলেছে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনগুলো লজিক্যালি ইকুইভ্যালেন্ট। ওকে, অল পেন্স আর নন পেন্সিল। তাহলে দেখুন সবার ফার্স্টে সবার আগে লক্ষ্য করুন স্যার, অল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, মানে এ স্টেটমেন্ট। এ স্টেটমেন্ট দিয়ে দিলে স্যার প্রথমে অবভার্সন আর আছে কি কন্ট্রাপোজিশন। তাহলে প্রথমে যদি আমি অবভার্সন দিয়ে চেক করতে চাই, অবভার্সন দিয়ে, তাহলে অলের পরিবর্তে স্যার চোখ বন্ধ করে নো বসবে, তাহলে অলের জায়গায় নো বসে গেল। তাহলে নো পেন্স, নো পেন্স আর, এবার কি প্রেডিকেটের জায়গায় তার কমপ্লিমেন্ট বসবে, নন পেন্সিলের জায়গায় পেন্সিল বসবে। এটা কি আছে কোথাও? নো পেন, নো পেন্স আর পেন্সিল, নো পেন্স, নো পেন্স আর পেন্সিল আছে তো, তাই না? নো পেন আর পেন্সিল, নো পেন আর পেন্সিল, এই যে ডি নম্বরে আছে। এখন দেখুন তাহলে এর সাথে ডি হলো, এতটুকু তো শিওর এর সাথে ডি হলো। আবার ওই যে আমি কথাটা বললাম, এক্স এর ইকুইভ্যালেন্ট ওয়াই, ওয়াই এর ইকুইভ্যালেন্ট যদি জেড হয় তাহলে এক্স এর ইকুইভ্যালেন্ট জেডও হবে। আবার দেখুন আমি যে ডিটা পেলাম, এর ইকুইভ্যালেন্টকে আমি সি বলতে পারি। দেখুন তো ডি এর ইকুইভ্যালেন্ট সি হবে কিনা। দেখুন ডিটা হচ্ছে নো ই স্টেটমেন্ট, তাহলে তার যদি আমি কনভার্সন দেই, তাহলে সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ হয়ে গেল। তাহলে পেন্সিল পেন ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে পেন্সিল চলে যাবে পেনের জায়গায়, আর পেনের জায়গায় পেন্সিল, পেন্সিলের জায়গায় পেন। দেখুন তো সি তাহলে কি হচ্ছে, সি এবং ডি কনভার্সনের মাধ্যমেই তো হয়ে যাচ্ছে। তাহলে সি এবং ডি এই দুজনে তো কি হচ্ছে, ইকুইভ্যালেন্ট হচ্ছে। তাহলে এর ইকুইভ্যালেন্ট ছিল ডি, আবার ডি এর ইকুইভ্যালেন্ট ছিল সি, তাহলে এ ডি সি তিনজন তো হতে বাধ্য। তাহলে বুঝতে পারলাম এই যে লজিক, এই লজিকগুলো দিয়ে আমাদের কি করতে হবে, চেক করতে হবে। ঠিক আছে, ওকে। আরও এরকম আছে, আমরা আরও যখন করছি দেখুন, এরপরে দেখুন এই ধরনের স্টেটমেন্টগুলো দিয়েছে। ওকে, যে এই চারটা দেওয়া আছে, চারটার মধ্যে কোনগুলো লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে সবার ফার্স্টে আমি আইডেন্টিফাই করব প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে, এই প্রথম স্টেটমেন্টটার কি ধরনের স্টেটমেন্ট, এ ই আই ও সাম স্টেটমেন্ট, তার মানে আই স্টেটমেন্ট। স্যার যদি আই হয়, আপনি আজকে পড়ানোর সময় বললেন হয় কনভার্সন দিয়ে চেক করতে হবে অথবা অবভার্সন দিয়ে, তাহলে প্রথমে কনভার্সন দিয়ে চেক করব। তাহলে প্রথমে কনভার্সন যদি মারি তাহলে কি হচ্ছে, কনভার্সন দিয়ে যদি চেক করতে যাই তাহলে কি হচ্ছে, তাহলে নন সিডান্স এটা হচ্ছে সাবজেক্ট এবং কার হচ্ছে প্রেডিকেট, ইন্টারচেঞ্জ করে দিই তাহলেই হবে। তাহলে কি হবে, সাম কার্স, সাম কার্স আর কি হচ্ছে নন সিডান্স, এটা কি কোথাও আছে? সাম কার্স আর নন সিডান্স দেখুন কোথাও নেই। আছে কি, কোথায় আছে? নেই তো, কোথাও নেই। দেখুন এটা নট আছে তো, নট আছে তো, নট থাকলে হবে না তো, সাম থাকলে সামই থাকবে, সাম থাকলে সাম নট করতে পারবো না তো কনভার্সনে। তাহলে দেখুন প্রথমে স্যার এতটুকু ক্লিয়ার হয়ে গেল। স্যার এখানে যেটা আমরা করতে যাচ্ছিলাম সেটার কি হচ্ছে স্যার, কনভার্সনটা স্যার এখানে কনভার্সনটা নেই, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, কনভার্সনটা নেই এখানে, বিসিডির মধ্যে কোনোটা কনভার্সন নেই, বাট বিসিডি যে স্টেটমেন্ট আমাকে যে কনভার্সন করে যে স্টেটমেন্টটা আসলো, যে সাম কার্স আর নন নন সিডান্স, এটার ইকুইভ্যালেন্ট কিন্তু আবার এর সাথে হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে যেটা আমার অপশনে নেই, যেমন সাম কার্স আর নন সিডান্স, এটা কোথাও নেই বিসিডি এর মধ্যে, বাট এই স্টেটমেন্টটার ইকুইভ্যালেন্ট কিন্তু থাকতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, প্রথমে আমরা সহজভাবে চিন্তা করি। তাহলে প্রথমে আমি কনভার্সন দিয়ে চেক করলাম, হলো না, তাহলে স্যার অবভার্সন দিয়ে করেন। অবভার্সনে স্যার আপনি জানেন সাম থাকলে সাম নট হবে, তাহলে সাম থাকলে এতটুকু শিওর স্যার সাম নট বসবে, তাহলে সাম কোনো না কোনো জায়গায় সাম নট বসবে। সাবজেক্ট স্যার যা থাকার তাই থাকবে, তাহলে সাম নন সিডান্স, তাহলে দেখুন নন সিডান্স, তাহলে নন সিডান্স যা থাকার তাই বসবে, তাহলে সাম নন সিডান্স, নন সিডান্স আর তাহলে নন কার্স হবে, তাই তো। বাট দেখুন এটাও নেই, এটাও নেই, এটাও নেই। ওকে, কোনো অসুবিধা নেই, ছাড়ুন। আমি দেখি সিটা দেখি আর ডিটা দেখি, এতটুকু কি শিওর স্যার সি আর ডি এরা স্যার ইকুইভ্যালেন্ট? স্যার একদম চোখের সামনে দেখা যাচ্ছে যে সাম কার আর সিডান্স, সাম সিডান আর কার্স, শুধু সাবজেক্ট এবং প্রেডিকেট ইন্টারচেঞ্জ করেছে, সি আর ডি দুজনে তো স্যার শিওর হচ্ছে,
সি আর ডি দুজনে তো স্যার ইকুইভ্যালেন্ট হচ্ছে, তাহলে সি আর ডি যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে দেখুন হয় হতে পারে বিসিডি, সি আর ডি যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে হতে পারে বিসিডি অথবা এসিডি, তাই না? এই হয় 1 নম্বরটা অপশন হবে অ্যান্সার হবে অথবা 4 নম্বরটা অ্যান্সার হবে। তাহলে আমি দেখি কোনোভাবে কি আমি সিডির সাথে এ কে বা বি কে কোনটাতে মেলাতে পারি। এর সাথে মেলালে এসিডি হবে, বি এর সাথে মেলালে বিসিডি হবে। ওকে ওকে, তাহলে দেখুন এতটুকু শিওর স্যার বিসিডি তো হচ্ছে, সরি সি আর ডি তো হচ্ছে। তাহলে এবার আমি যে কোনো একটাকে ধরি, ধরুন সি আছে, সাম কার্ডস আর সিডান্স আছে, তাহলে এটাকে সাম আই আছে, তাহলে দেখুন কনভার্সন দিয়ে করার আগে আমি করবো না, তখন কনভার্সন অলরেডি আছে। তাহলে আমি যদি এটাকে যদি অবভার্সন দেই, তাহলে অবভার্সন দিলে সাম থাকলে স্যার সাম নট বসবে, তাহলে সাম নট বসবে, সাবজেক্ট যা থাকার তাই থাকবে, তাহলে সাম কার্স আর নট, সিদ্ধান্তের জায়গায় কি হবে, নন সিদ্ধান্ত হবে। স্যার অলরেডি দেখুন এটা বিতে দেওয়া আছে, স্যার বিতে দেওয়া আছে না, সাম কার্স আর নট নন সিদ্ধান্ত, তাহলে বিসিডি হয়ে গেল। তাহলে আর দেখার দরকার নেই, এ দেখার চেক করার প্রয়োজন নেই আর কোনোভাবে হয় কিনা। তার কারণ আমাকে যেহেতু বিসিডি একটা অপশনেই আছে আর অন্য অপশনে নেই, তাহলে এটা আমার যেহেতু আসছে তাহলে এটাকে সঠিক অ্যান্সার দিতে ওরা বাধ্য। ওকে, আমি পরীক্ষার জন্য আমি আর চেক করব না। ওকে, নেক্সট দেখুন একই রকম, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট, কোন স্টেটমেন্টগুলো লজিক্যালি ইকুইভ্যালেন্ট রয়েছে। তাহলে এটাকে যখন আমরা করতে যাব একই রকম দেখুন, অল নন ব্রোভাইন্স আর ক্যাটস, নো ক্যাটস আর ব্রোভাইন্স এইভাবে দিয়েছে। তাহলে প্রথমটা আমি ধরলাম যে স্যার এটা হচ্ছে এ স্টেটমেন্ট, তাহলে এ দিলে স্যার কনভার্সন দিয়ে করার প্রয়োজন নেই, তাহলে প্রথমটা কি দিয়ে করতে পারি, এ দিয়ে, এ যেহেতু, তাহলে আমরা স্যার অবভার্সন দিয়ে চেক করি। স্যার অবভার্সনের এর ক্ষেত্রে অবভার্সন কি হয়, একবারে নোতে আসবে, তাহলে নো দিয়ে আসবে। এখন দেখুন নো দিয়ে তো আসবে স্যার, এটা তো শিওর, কিন্তু স্যার এখানে যেটা মজার জিনিস হবে স্যার, নো দিয়ে তো আসবে কিন্তু সাবজেক্ট তো স্যার সাবজেক্টই থাকবে, তাহলে নো নন বোভাইন্স, তাই না, নো নন বোভাইন্স আর ক্যাটসের জায়গায় কি বসবে, প্রেডিকেটের জায়গায় তার হচ্ছে কমপ্লিমেন্টারি বসবে, তাহলে নন ক্যাট বসবে। কিন্তু দেখুন এটা কিন্তু কোথাও নেই, তাহলে এটা তো হবে না। তাহলে এটা না আমরা আরেকটু সবগুলা বিসিডি যেগুলো রয়েছে একবার একটু চোখ বুলাই। দেখুন যখনই আপনি চোখ বুলাতে যাবেন স্যার বিটা এবং ডিটাকে একবার একটু চোখ বুলান, দেখুন তো বি যা দেওয়া আছে, ডি যা দেওয়া আছে, একজন আরেকজনের কনভার্সন দেওয়া আছে, স্যার বুঝে গেলাম। তাহলে একজন আরেকজনের যদি কনভার্সন দেওয়া থাকে তাহলে এরা তো সাবজেক্ট প্রেডিকেট ইন্টারচেঞ্জ করলে হয়ে যাচ্ছে, তার মানে বি আর ডি তো হবে। তাহলে বি আর ডি যদি হয় তাহলে এতটুকু শিওর স্যার হয় বি আর ডি অথবা বিসিডি কোনো একটা অ্যান্সার হবে। তাহলে এখন আমার চেক করার বিষয় সি হবে কিনা, সি কে কোনোভাবে করা যায় কিনা। তাহলে আমি এই যে নিচের যেটা নন বোভাইন্স আর ক্যাটস, এটাকে দেখবো অল ক্যাটস আর নন বোভাইন্স করা যায় কিনা, যদি না করা যায় তাহলে বিটাকে দেখবো সি করা যায় কিনা। প্রথমে ডি কে দেখবো সি করা যায় কিনা, যদি না হয় তাহলে বি কে দেখবো সি করা যায় কিনা, আর যদি না হয় তাহলে তো বি আর ডি হবে। ওকে, তাহলে দেখুন নো, ডি নম্বর যেটা দিয়েছে নো ব্রোভাইন্স আর ক্যাটস, এটাকে যদি অলে আনতে যাই তাহলে নো স্টেটমেন্টকে অলে আনতে গেলে স্যার একটাই টেকনিক আছে, অবভার্সন। তাহলে নোকে যদি অবভার্সন দিই তাহলে অল হয়ে যাচ্ছে, তাহলে অল, সাবজেক্ট তো চেঞ্জ হয় না স্যার, তাহলে অল বোভাইন্সই থাকবে সাবজেক্ট, কিন্তু দেখুন এখানে কিন্তু অল ক্যাটস আছে, তাহলে তাহলে এটা দিয়ে করে আমার লাভ নেই, তাই না। তাহলে আমি বিটাকে চেক করি, তাহলে নো ক্যাটস আর বোভাইন্স আছে, তাহলে এটাকে করি, তাহলে নো হয়ে গেল অল, ক্যাটস আছে ক্যাটস আর বোভাইন্সের জায়গায় নন বোভাইন্স দিয়ে দেই, ক্লিয়ার। দেখুন অলরেডি হয়ে গেল, সি নম্বর এটাই আছে, তাহলে বি সি ডি হয়ে গেল সঠিক অ্যান্সার। ক্লিয়ার হলো সবার, না হলো না? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।